তো কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকুন বলে আশা করি সকলেই আপনারা ভালো থাকবেন। আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব, এই বিদ্যাটি হলো আপনি শুধু একটি কাঁচা লঙ্কা নেবেন, কাঁচা মরিচ নেবেন। সেই কাঁচা লঙ্কার উপরে আপনি এই মন্ত্রখানা মাত্র 3বার মন্ত্র বলে এক নিঃশ্বাসে একবার তিনবার ফু, আরেক নিঃশ্বাসে আরেকবার 3বার ফু, আবার আরেক নিঃশ্বাসে আরেকবার 3বার ফু। 3 নিঃশ্বাসে 3বার হলো, 9বার ফু হলো। তারপর আপনি ওই কাঁচা লঙ্কাটা আপনি যে কোনো একটা শ্মশানে ফেলে দিয়ে আসবেন। যে কোনো একটা শ্মশানের কয়লার আগুনে আপনি ফেলে দিয়ে আসবেন। তারপর আসার পর আপনি নিজেই অনুভব করতে পারবেন না, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার কাজ যে এত চটপটি কেন হতেছে। আমার কথাগুলো ওতে পরীক্ষিত, আমার কথাগুলো গুপ্তবিদ্যা। যারা এই সব জিনিস নিয়ে কাজ করে থাকেন বা এই সব জিনিস নিয়ে লাইনে থাকেন, অবশ্যই আমি আপনাদেরকে বলছি আপনারা ধৈর্য ধরে কাজগুলো করবেন এবং ধৈর্য ধরে শিখবেন। আশা করি আপনি সব কিছু শিখতে পারবেন আর সব কিছু ক্লিয়ার করতে পারবেন। যাদের গুরু নাই, যাদের ওস্তাদ গুরু নাই, ওস্তাদ গুরু মারা গেছে, তারা কি করবেন জানেন? সেই ওস্তাদ গুরু মারা যাওয়ার অবস্থায় আপনাদের মনের আশা যে আমার শিক্ষা গ্রহণ করতেই হবে বা করা লাগবে। কিছু শিখছেন আর কিছু বাকি আছে। তার জন্যই আমি আপনাদেরকে বলছি আপনারা আমাকে গুরু মানতে পারেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে শিক্ষা গ্রহণ করাই দিব এবং যে গ্রামে ডায়েরি নাই ওই গ্রামের ভিতরে আমি একটা ডায়েরি দিব। তারপরে আপনি নিজে বুঝতে পারবেন যে যে গ্রামে থাকবে ওই গ্রামের লোকই বুঝতে পারবে যে একটা জিনিস এনেছে সেই লোক। আমার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনে তারপরে কাজগুলো করার জন্য চেষ্টা করবেন। আর যে মেয়ের উপরে এই মন্ত্রটি, এই যন্ত্রটি, এই টটকা ক্রিয়াটি অ্যাপ্লাই করবেন বা যার উপরে আপনি ব্যবহার করবেন, আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন সেই লোকটা কেমন করছে বা সেই যার উপরে কাজ করছেন সেই লোক আসার জন্য ব্যাকুল হয়ে গেছে। আমার জিনিসগুলো এত পাওয়ারফুল আছে, আপনাদেরকে আমি বেশি কিছু বলবো না বা বেশি কিছু ক্লিয়ার করে দিব না যে আপনাদেরকে এত কিছু বলার। কারণ মন্ত্র যদি সঠিক হয়, যে কোনো বস্তু আপনার কাজ করতে অক্ষম হবে না, সঠিক হয়ে যাবে। আগে সর্বপ্রথম আপনি মন্ত্রটি দেখে নেবেন, তারপর আমি নিয়মিত পরে বলবো। হ্যাঁ, আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পেলেন, এই মন্ত্রটা আপনি ভালো করে মুখস্থ করবেন। করার পর আপনি কী করবেন? আপনি যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো টাইমে একটা কাঁচা লঙ্কা নেবেন, কাঁচা মরিচ নেবেন, কাঁচা লঙ্কা নেবেন। সেই কাঁচা লঙ্কার উপরে আপনি এরকম সকালে, শনিবারের দিন সকালে আপনি মন্ত্রখানা 3বার পড়বেন, 3 নিঃশ্বাসে 3টা ফু। হ্যাঁ, যেভাবে বলে দিলাম সেভাবে করবেন। তারপর আপনি ওই লঙ্কাটা আপনি ওই সময়ই একটা শ্মশানে দিয়ে আসবেন। তারপর দিয়ে আসেন না, তারপরে দেখুন সারাদিনের ভিতরে আপনার রেজাল্ট আসে কিনা। 3 ঘন্টার ভিতরে রেজাল্ট আসবে। আশা করি অতি পরীক্ষিত আছে। যারা আমার ডায়েরি চ্যানেল হার না নিয়েছেন গুপ্তবিদ্যা, সেই গুপ্তবিদ্যার ডায়েরিখানা আপনি নেবেন। এগুলো জিনিস সবার সামনে তুলে ধরা যায় না আর সবাইকে দেওয়া যায় না। এগুলো জিনিস নিলে গেলে আপনি নিজের ইচ্ছায় করতে পারবেন। ভিডিও দেখেন দেখেন, না দেখেন অসুবিধা নাই, আপনি নিজের ইচ্ছায় ডায়েরিগুলো নিয়ে কাজ শুরু করতে পারেন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ, আমি এখানে কামনা করছি।